এখানে লোকটা এসে বলে মুরগিটা কেটে মাংস বানিয়ে দাও, আমি একটু পরে এসে নিয়ে যাবো। জি ঠিক আছে ভাই সাহেব। তখনই গ্রামের প্রধান আসে। আসেন প্রধান সাহেব, কেমন আছেন? এই মুরগিটা আমাকে বানিয়ে দাও। মাফ করবেন প্রধান সাহেব, এই মুরগিটা বিক্রি হয়ে গেছে আর আমার কাছে কোনো মুরগি নেই। সমস্যা নাই, এই মুরগিটা আমাকে দাও। এর মালিক আসলে ওরে বলবে মুরগি উড়ে গেছে। প্রধান সাহেব এটা বলে কি হবে? এই মুরগি তো জবাই করা। আপনি বলেন জবাই করা মুরগি কখনো উঠতে পারে? আমি যেটা বলছি সেটাই করো। তুমি এই মুরগি আমাকেই দাও। আমি প্রধান, তোমার এই সমস্যা নিয়ে আমার কাছে বিচার নিয়ে গেলে আমি দেখে নেবো। প্রধান সাহেব বসেন, বানিয়ে দিচ্ছি। এই নেন প্রধান সাহেব মুরগি। তখন এই লোকটা এসে বলে ভাই মুরগি কাটা হয়েছে। ও ভাই আপনার মুরগি কাটতে ধরে উড়ে গেছে, এটা কেমন মজা? মুরগি আমি নিজে হাতে জবাই করেছি। জবাই করা মুরগি কিভাবে ওড়ে? ভাই এই বিষয়ে আমি কিছু জানি না। তোমার মুরগি উড়ে গেছে। বেঈমান, আমার মুরগি বের কর। আমি বলছি না তোমার মুরগি উড়ে গেছে, তুই এইভাবে মানবি না। চল প্রধানের কাছে, তোর বিচার আছে। এদিকে তাদের দেখে প্রধান বলে এই তো ওই মুরগিওয়ালা। সালাম প্রধান সাহেব, এই মুরগিওয়ালার বিচার চাই। এই মুরগিওয়ালা তো ফেসে গেছে। তার আগে এক পাশে মা আর এক পাশে যদি টাকা থাকে তাহলে তুমি কোনটা নেবে? আমার মতো যারা মাকে বেছে নেবে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে বলো। ঠিক আছে বিচার করে দিচ্ছি। বলো কি হয়েছে? প্রধান সাহেব ও মিথ্যা বলছে। আর জবাই করা মুরগি বলে উড়ে গেছে। জবাই করা মুরগি কখনো উঠতে পারে বলেন? তুমি এটা বলো, মুরগি জবাই করতে পারো তো? প্রধান সাহেব মুরগি জবাই করা হয়নি তাই উড়ে গেছে। প্রধান সাহেব আমার ভুল হয়েছে। প্রধান সাহেব মানতে হবে আপনাকে।